ত্রিপুরা এডিসি ভোটের প্রাক্কালে মেয়র দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার হাত ধরে তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে যোগদান ৪৬ জন ভোটারের। ১২ এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার ১৫ জিরানিয়া খলা এডিসি কেন্দ্রের অন্তর্গত কান্তা কোবরা এডিসি এলাকার ১৮ নম্বর বুথে বিজেপির একটি গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দীপক মজুমদার। তার সাথে ছিলেন ১৫ জিরানিয়া খলা এডিসি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ দেববর্মা এবং স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। এই যোগদান সভায় তিপ্রামথা দল ছেড়ে ১১ পরিবারের ৪৬ জন ভোটার বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে মেয়র দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার হাত ধরে বিজেপিতে যোগদান করেন। যোগদান পর্ব শেষে মেয়র দীপক মজুমদার বিজেপি মহিলা মোর্চার নেত্রী ও দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে কান্তা কোবরা এডিসি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার চালান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার ও বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা বর্তমান এডিসি প্রশাসন তিপ্রামথা দলের কড়া সমালোচনা করে বলেন, বিগত ৫ বছরে এডিসি এলাকায় তিপ্রামথা প্রশাসন জনজাতি মানুষদের বিভ্রান্ত করে রেখেছে। তিপ্রামথা প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তারা দাবি করেন যে সাধারণ জনজাতি মানুষ তিপ্রামথা দলের শাসনে উন্নয়নের সুফল পায়নি। তাই জনজাতি ভোটাররা এবারের এডিসি নির্বাচনে তিপ্রামথা দলের এই ভ্রান্ত নীতির যোগ্য জবাব দেবে বলে তারা আশা প্রকাশ করেন। মেয়র দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা আরও দাবি করেন যে বিজেপি সরকারের শাসনকালে বিগত কয়েক বছরে ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখে জনজাতি মানুষ এবার এডিসিতেও বিজেপিকে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করবে। আগামী ১২ এপ্রিল এডিসি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে। এই সামনে সরো কয়েকদিন আগে ত্রিপুরামথা থেকে ট্রেনে আচ্ছা তার কিন্তু সেন্ট্রাল তারা আগরতলা মেয়র আগরতলা হ্যাঁ আপনার কাছে আইছে লোক জয়েন করেছে। নির্বাচন ১৫ নম্বর জিরানিয়ার ক্ষেত্রে কান্তাকুবরা এলাকায় ১১ পরিবারের ৩৫ জন ভোটার সব পরিবারের একদম আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছেন। আমাদের যিনি এই ১৫ জিরানিয়া এডিসি নির্বাচনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, ওনার সমর্থনে কাজ করার জন্য এবং ওনার পক্ষে কাজ করার জন্য দলীয় আমাদের দলের প্রতি, দলের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে মোদিজি এবং ডক্টর মানিক সাহা নীতি সরকারের প্রতি তাদের ভরসা এবং আস্থা রেখে আজকে ১১ পরিবারে ৩৫ জন ভোটার জয়েন করেছেন আমার অভিজিৎ দেববর্মার সমর্থনে। তো তাদেরকে দলের পক্ষ থেকে আমি অনেক স্বাগত শুভেচ্ছা জানাই। আমার আশা থাকবে তাদের যোগদানের ফলে আমাদের দলের যেমন শক্তি বৃদ্ধি হবে, পাশাপাশি কিন্তু আমাদের অভিজিৎ বাবুর পক্ষে আরও ব্যাপকভাবে মানুষ ভোটদানে এগিয়ে আসবেন, উৎসাহিত হবেন। তো আমি সবাইকে বলবো যে এই কটা দিন ভালোভাবে কাজ করার জন্য, কারণ আমাদের ডক্টর মানিক সাহা নেতৃত্বে সরকার এবং আমাদের দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দল যৌথভাবে আমরা চেষ্টা করছি যে এবার যে কোনো মূল্যে মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এডিসি সরকার গঠন করা হবে। কারণ জনজাতির প্রকৃত উন্নয়ন ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কাজ করছেন, মথার নেতৃত্বে যেটা বাধা ছিল উন্নয়নের, ব্যাপক উন্নয়নের দুর্নীতির জন্য তারা যা মানুষ জানে, এ রাজ্যের মানুষ যে দুর্নীতি নিমজ্জিত হয়ে গেছে মথা সরকার এডিসিতে, তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ কিন্তু সংঘবদ্ধ হয়েছে। তারই ফলশ্রুতি আজকের এই যোগদান সভা। তো অভিজিৎবাবু ব্যাপক ভোটে, বিপুল ভোটে জিতবেন। আমি বাড়ি বাড়ি সম্পর্কে আমরা বেরিয়েছি, আমাদের এখানে মহিলা নেত্রীরা আছেন, আমাদের বুথ সভাপতি মণ্ডলের সবাই আছেন, সমস্ত নেতৃত্বরা কিন্তু কাজ করছেন। তাহলে আমি বলবো যে এডিসি নির্বাচনে এবার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে বিভিন্ন জায়গায়, কিন্তু তার পাশে এডিসি যে উন্নয়নের কথা, কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের এত অর্থ দেওয়া হয়েছে, বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে, কিন্তু তারা সফলভাবে করেনি, স্বজন পোষণ করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন। সেই কারণে প্রকৃত জনজাতিদের যে উন্নয়ন হওয়ার কথা ছিল এডিসি এলাকা, সেটা হয়নি। কাজে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং
যৌথভাবে এডিসি যে নতুন সরকার হবে বিজেপি নেতৃত্বে সেটার সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে এবং সমস্ত কেন্দ্রীয় সরকার রাজ্যের সমস্ত প্রকল্প সুযোগ সুবিধাগুলি অন্তিম ব্যক্তি অব্দে বিশেষ করে জনজাতির জন্য যেটা উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছেন, দল কাজ করছেন, সেটা সফল হবে। আচ্ছা, আজকে আর কেমন সারা পাচ্ছেন আপনার? আপনি কি মনে হয় আপনার এলাকার কতটুকু আপনি জয় বিশ্বাস? সবাইকে নমস্কার, বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা শিবনগর বিসি আমাদের কাইন্তকোপড়া পাড়া যে 15 নম্বর সিটের 15 নম্বর বুথ এডিসিতে, এই জায়গাতে আমাদের ত্রিপুরা মতা থেকে 11 পরিবারের 35 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তার জন্য তাদেরকে যারা এসেছেন আমার দলে তা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তো সবাই এটাই আমাদের বিশেষ করে আমাদের সামনে যে এডিসি নির্বাচন 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। যেহেতু আমরা সবাই জানি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির যে স্ট্রাকচার যেগুলিভাবে দেওয়া হয়েছে, যেভাবে বানানো হয়, তো ওই হিসাবে মানুষ এক অপরের সাথে সুসম্পর্ক রাখা, এক অপরের সাথে ভালোবাসা, ওই হিসাবে আজকে বিভিন্ন দল থেকে শুধু আজকে এই জায়গাতে আরও আছে 3-4টা জায়গাতে প্রোগ্রাম, জয়নিং প্রোগ্রাম আছে। এভাবে 10 পরিবার, 15 পরিবার, 20 পরিবার, গতকালকে 4-5টা জায়গাতে আমরা জয়নিং প্রোগ্রাম করেছি। সব জায়গাতে 10 থেকে 15 পরিবার, এভাবে সারাদিনে 40 থেকে 50 পরিবার আমাদের দলে যোগদান করেছে। তো মানুষ যোগদান করার একটাই কারণ, মানুষ চাই এখন ডেভেলপমেন্ট। কারণ বিজেপি দলই একমাত্র দেশের মধ্যে একটা সবচেয়ে বড় দল এবং বিজেপি দলটা হচ্ছে উন্নয়নের দল। তো উন্নয়ন কীভাবে করা যায়, ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, মানুষ চায় ডেভেলপমেন্ট থেকে শুরু করে, শিক্ষার থেকে শুরু করে, আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে, যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে যে নাগরিকদেরকে যেভাবে প্রকল্প দিয়েছে, ওই প্রকল্পটা কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়ন নিশ্চয়ই আগামী দিনেও বাস্তবায়ন হওয়ার কারণেই আজকে মানুষ কিন্তু চাইছে, মানুষ ডেভেলপ চাই এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা কিন্তু যারা বিগত দিনে যারা ত্রিপুরা মতাতে যারা সরকার ছিল ত্রিপুরা মতা, তাদের যে দুর্নীতি থেকে শুরু করে তাদের যে 21 যখন ইলেকশন হয়, 21 আগে যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটাই কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। বরঞ্চ মানুষকে হয়রানি করা, মানুষকে আক্রমণ করা, মানুষকে হুমকি দেওয়া থেকে শুরু করে এই হচ্ছে তাদের কালচার। অ্যাকচুয়ালি তারা বলেন যে আমরা থানসার মধ্যে এখন জাতিগতভাবে যদি বলি আমি ত্রিপুরাসা, তারা যেহেতু বলেছেন ত্রিপুরা মতো আমরা ত্রিপুরাসা লই আর থানসা করুম। আজকের দিনে তো শুধু ত্রিপুরাসা নয়, ওই জায়গাতে মুসলিমও আছে, বাঙালিও আছে। আমি বাঙালি মুসলিম তাদের বিরুদ্ধে না, তবে তাদের যে পার্টির যে আইডিওলজি, সবার পার্টি একটা আইডিওলজি এবং এম আছে আমাদের যে একটা দেখা কী করা, যেমন আমাদের ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসে যে আমরা কাজ করি এইভাবে, তো তাদেরও তো একটা এমস আছে, কিন্তু তাদের লক্ষ্যটা নিশ্চয়ই তাদের জানে না, তাদের মনে হয় আমার ভুল হয়েছে। থামসা বলে সবাইকে নিয়ে আবার থানসা, আমরা ত্রিপুরাসাদেরকে নিয়ে আমরা থানসা করব, কিন্তু এখন দেখা গেলো সব ধরনের সব জাতির লোকই আছে ওই জায়গাতে। তো এটা থানসা না, এটা আসলে মানুষকে বিভ্রান্ত করা, ত্রিপুরাসাদেরকে বিভ্রান্ত করা এবং ত্রিপুরাসাদেরকে আক্রমণ করা, বিশেষ করে ত্রিপুরাসা যারা বাইরে যারা ত্রিপুরাসা এডিসির মধ্যে আছে তাদেরকে বঞ্চিত করে, যারা তাদের নেতৃত্ব যারা দেয় তাদের শুধু ওই জায়গাতে ডেভেলপ হয়েছে, তারা কীভাবে ডেভেলপ করতে পারে, যারা নেতারা তাদের বড় বড় নেতারা কীভাবে ডেভেলপ হতে পারে, এটা তাদের লক্ষ্য। তার জন্য আজকে দলে দলে আমাদের দলে যোগদান করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকলকে। আজকে জিরানিয়া 15 জিরানিয়া এডিসি নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীয় প্রার্থী সম্মানীয় অভিজিৎ দেববর্মার সমর্থনে সারা এলাকা জুড়ে প্রতিদিনই যোগদান সভা, কোথাও কোথাও বাড়ি বাড়ি জনসম্পর্ক যাত্রা, উঠান সভা, পথসভা চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে একটা যোগদান সভা আয়োজন করা হয়েছে। তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি এলাকার সকলের প্রিয়, সকলের সুখ দুঃখের সাথী, ভারতীয় জনতা
শ্রী অভিজিৎ দেববর্মা মহোদয় আছেন। আমাদের সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট লেভেলের সহ আমাদের প্রাক্তন চেয়ারম্যান যিনি নবাব পৌরসভায় আছেন সবিতা মহোদয় সহ আরও যারা যারা মহিলা নেতৃত্ব বা এখানে মণ্ডল সভাপতি বা বুথ সভাপতি বা অন্যান্য যারা কার্যকর্তারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি স্বাগত জানাই দলের পক্ষ থেকে। তো আমি কয়েকদিন এই কেন্দ্রে নির্বাচনী কেন্দ্রে আমার আসার সুযোগ হওয়াতে আমি যতটা উপলব্ধি করেছি যে এলাকার মানুষের সিদ্ধান্ত তারা নিয়েছে। আমার মনে হয় বাড়ি বাড়ি জনসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে হয়তো মানুষ প্রফেশন একটা বলতে পারেন না মথার সন্ত্রাসের জন্য, কিন্তু মানুষ তৈরি হয়েছে যে এবার এডিসিতে মথাকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন সরকার হবে, যা থেকে এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করার সুযোগ হবে। তো আমি বলবো যে যারা যোগদান সভায় যারা আজকে যোগদান করবেন আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে অভিজিৎ বাবুর পক্ষে বাড়ি বাড়ি জনসম্পর্ক তৈরি করবেন। আপনাদের সঙ্গে যারা যুক্ত আছেন বা ছিলেন তাদেরকে দলের সঙ্গে বা দলের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা কথা দিচ্ছি দলের পক্ষ থেকে অভিজিৎ বাবু একজন ভালো সুযোগ্য ক্যান্ডিডেট। উনি দায়িত্ব পাওয়ার পর এই এলাকার সার্বিক যে উন্নয়ন হওয়ার কথা ছিল বিগত 5 বছরে এডিসি দখল মথা থাকাতে সেই কাজগুলি কিন্তু করতে পারেনি। যে সুযোগ সুবিধাগুলি আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, অর্থ দেওয়া হয়েছিল, সেগুলি ব্যাপক দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, সার্বিকভাবে এডিসিতে লুট তরাজ চলছে। তার থেকে রেহাই পেতে গেলে আমাদেরকে এডিসিতে আমাদের দলের সরকার দেয়, আমাদের তৃতীয় সরকার যেটা আমাদের কেন্দ্রীয় সরকার যেমন আছে, রাজ্য সরকার আছে ডাবল ইঞ্জিন, এবার ট্রিপল ইঞ্জিনের সরকার হবে। সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন এবং আপনাদের যারা সমর্থক আছেন, যারা এলাকার লোক আছেন, বাসিন্দা আছেন, তারা প্রত্যেকেই উপকৃত হবেন। তো আমি বলবো যে যারা আজকে যোগদান করছেন তাদেরকে দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের অভিজিৎ বাবুর শক্তি আরও বৃদ্ধি হবে, আজকের প্রতি যতটা শক্তি বৃদ্ধি পেয়েছে তার থেকে বেশি আপনাদের সহযোগিতা আরও শক্তি বৃদ্ধি করে উনি সম্পূর্ণভাবে জয়লাভ করবেন, এটা আমার বিশ্বাস আছে। এবং আমি যে যতটা জেনেছি বা দেখেছি যে অভিজিৎ বাবুর পক্ষে মানুষ কিন্তু ভোট দেবেন এবং সমর্থন করবেন, আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। শুধু আপনাদের এই কয়টা দিন মাঠে পড়ে থাকতে হবে, সাহস নিয়ে থাকতে হবে, লড়াই করতে হবে। কারণ মথার কোনো শক্তি নেই, মথা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। তো মথার বিরুদ্ধে আমাদের সার্বিক আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, বিধায়করা, নেতারা, দলের সভাপতি সহ অন্যরা এবং সার্বিকভাবে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মথার বিরুদ্ধে সার্বিক লড়াইয়ের জন্য আমাদেরকে সহযোগিতা করছে। কাজে আমাদের দায়িত্ব হবে যে আমাদের এই কয়টা দিন একদম দিন রাত পরিশ্রম করে আমাদের বিজেপি নেতৃত্বে এই এডিসিতে সরকার প্রতিষ্ঠা করতে হবে যে কোনো মূল্যে। তবেই দেখবেন আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে হোক, সমষ্টিগতভাবে হোক, এলাকাগত হোক বা সমস্ত এডিসিতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে, যেটা বন্ধ হয়ে গেছে। কাজেই আমি বলবো যে আপনাদের একটা বিরাট ভূমিকা এই রাজ্যের বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত করার ক্ষেত্রে আমাদের জনজাতিদের প্রকৃতভাবে আন্তরিক অংশগ্রহণ অত্যন্ত আমরা চাইছি। আমরা বিশ্বাস করি যে জনজাতিদের উন্নয়ন হলে রাজ্যের বা দেশের কোথাও উন্নয়ন হয় না। কাজে সার্বিকভাবে এডিসি আমাদের যেভাবেই হোক আমাদের দলীয়ভাবে এটা আমাদের দায়িত্ব নিতে হবে, পরিচালনার ক্ষেত্রে সরকার গঠন করতে হবে। কাজে আমি উপস্থিত যারা আজকে যোগদান সভায় এসছেন বা যোগদান করবেন বা আমাদের যারা কার্যকর্তারা আছেন, আমি সবাই বলবো যে কটা দিন আন্তরিকভাবে সাহস নিয়ে লড়াই করে মাঠে থাকবেন, দেখবেন আমরা জয় নিশ্চিত।